নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 ফার্স্ট মে বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করছে এবং সেই বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে বা তাদের কিভাবে কি ধরনের রেজাল্ট বা ফলাফল দিতে চলেছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস, সাইন অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা থার্ড হাউস, তৃতীয় ঘর, সেখান থেকে বৃহস্পতি সঞ্চার করে তাদের 4th হাউস বা কেন্দ্রে বৃহস্পতির অবস্থান তৈরি হচ্ছে এবং এটা নিশ্চিত যে থার্ড হাউস হচ্ছে উপচয় স্থান এবং সেখানে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। সেখান থেকে বৃহস্পতি 4th হাউসে বা কেন্দ্রে সঞ্চার করে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পজিটিভ শুভ বা ইতিবাচক ফলাফল দেবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থে কেন্দ্রে যে বৃহস্পতি সঞ্চার করছে সেই বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু তাদের যেটা অষ্টম ঘর, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের অষ্টম ঘরে এবং দশম ঘরে এবং দ্বাদশে। অষ্টম, দশম এবং দ্বাদশ, 8th, 10th এবং 12th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থের এই বৃহস্পতি পরবর্তী এক বছর 2025 মে মাস পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান থাকবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা অষ্টম ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের নানা রকম ভাবে বিভিন্ন রকমের অকাম্য, অবাঞ্ছিত যে সমস্ত অসুবিধে বা কিছু দুর্ঘটনা, বিপদ ইত্যাদি যে থাকে, বিপন্নতা, সেই জায়গাগুলোতে অতি অবশ্যই সে প্রোটেক্ট করবে এবং দশমে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে তাদের কর্মজীবনে একটা নিশ্চিত রূপে বিশেষ জায়গা তৈরি হবে এবং দ্বাদশের দৃষ্টি তাদের নানা রকম ভাবে ব্যয়ের ক্ষেত্রে একটা ব্যয় তো নিশ্চয়ই বৃহস্পতি বৃদ্ধি করিয়ে থাকে, কিন্তু সেগুলো সৎ ব্যয় হবে। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি সবসময় মূলত সৎ ব্যয় কারক হয়ে থাকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 4th বৃহস্পতি যেটা প্রথমেই যেটা বিশেষভাবে তাদের তৈরি করবে সেটা হচ্ছে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বাড়ির বাইরে ছিলেন, স্টেটের বাইরে ছিলেন, দূর স্থানের ছিলেন, তারা কিন্তু ক্রমশ বাড়ির নিকটবর্তী হবেন বা কোথাও কোথাও যারা অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়েছিলেন, স্থানান্তরিত হয়েছিলেন, তাদের বাড়িতে ফেরার সম্ভাবনাটা নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। যারা বিভিন্নভাবে চেষ্টা করছিলেন যে হোম টাউনে ফিরতে, বাড়িতে ফিরতে, তারা কিন্তু বাড়িতে ফেরার সম্ভাবনা এই ক্ষেত্রে বিশেষভাবে তৈরি হবে। স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্র তৈরি হবে। তারা কোনো ভূমি, জমি, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি কেনবার পরিস্থিতি তাদের তৈরি হবে। যারা এক্সপেক্ট করছিলেন, চাইছিলেন, সেখানে কিন্তু এই ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা বিশেষ শুভ থাকবে না এবং মায়ের সঙ্গে কোনোভাবে একটা মতভেদ, মনোমালিন্যও কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র বিশেষ ইতিবাচক এবং শুভ হবে এবং রোগ ব্যাধি থেকে তারা একটা সুরক্ষা বা প্রোটেকশন, বিভিন্ন রকমের রোগ ব্যাধি ইত্যাদির ক্ষেত্রে সুরক্ষা বা প্রোটেকশন পাবেন। স্বামী বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, স্বামী বা স্ত্রীর কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর একটা অ্যাচিভমেন্ট এবং সাফল্যের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আকস্মিকভাবে বিবাহের যোগ তৈরি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে এবং যথেষ্ট একটা পজিটিভ শুভ বিবাহের সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ কিন্তু এবং কুম্ভ লগ্নেরও, কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং অষ্টমে যখন বৃহস্পতির দৃষ্টি থাকে 8th হাউসে, জীবনে যে কোনো রকমের প্রতিকূলতা, প্রতিকূল পরিস্থিতি
অবাঞ্ছিত পরিস্থিতি যখন তৈরি হয় সেই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু কোনো না কোনোভাবে নিজেদের সুরক্ষিত করতে পারেন। এমন কোনো হাত, এমন কোনো হ্যান্ডস, এমন কোনো সহযোগিতা, এমন কোনো সাপোর্ট সিস্টেম সেই সময় তাদের সামনে চলে আসে যার ফলে কিন্তু তারা সুরক্ষিত হতে পারেন। কর্ম লাভের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা এই মুহূর্তে জবলেস হয়েছিলেন সেখানে কর্ম লাভের ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, কর্ম লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথাও কোথাও এরকম পরিস্থিতিও তৈরি হবে তারা যে স্থানে, যে ক্ষেত্রে কাজ করছিলেন সেখান থেকে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও আবার বাড়িতে ফেরার সম্ভাবনা। অন্য কোনো স্টেটে ছিলেন, দূরস্থানে ছিলেন, সেখান থেকে আবার বাড়িতে ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে। বস বা ওপরওয়ালা বা গুরুস্থানীয় ব্যক্তি ইত্যাদি এই ধরনের মানুষদের সহযোগিতা, সাপোর্ট তারা পেতে পারবেন। কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে দূরযাত্রা এবং বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, এবং যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। তাদের কর্মক্ষেত্রে পরিস্থিতি তাদের অনুকূলে থাকবে, পরিস্থিতি তাদের ফেভারে থাকবে। প্রচুর ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে, ধর্মীয় স্থানে ভ্রমণ, বিদেশ ভ্রমণ, প্রচুর নানাভাবে ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং ব্যয়ের ক্ষেত্র তো বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়ের ক্ষেত্র বৃদ্ধি পেলেও তাদের কোনো অসৎ ব্যয় বা অপব্যয় বা অর্থ নষ্ট এই সম্ভাবনাটা যথেষ্ট কমে যাচ্ছে। তবে রাহু যেহেতু তাদের সেকেন্ড হাউসে থাকছে, এর ফলে কিন্তু সঞ্চিত ধনের একটা হানির সম্ভাবনা থাকছে, কিন্তু থাকলেও দ্বাদশের বৃহস্পতি তাদের অপব্যয়, অর্থ নষ্ট বা অর্থ দণ্ড থেকে নিশ্চিত রূপে কিন্তু সুরক্ষিত করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 তীব্রতম ফেজ চলছে, এবং বিশেষ করে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের তো একটা ক্রিটিক্যাল ফেজ তৈরি হয়েইছে, এবং বৃহস্পতির চতুর্থে কেন্দ্রে অবস্থান তাদের কিন্তু সার্বিকভাবে একটা শুভ ফল নিশ্চিত রূপে দেবে। নমস্কার।